তোদের দুজনের সাহস কিভাবে হয় এই হোটেলের মধ্যে ঢোকার? তোদের কি মনে হয় এইখানে চুপচাপ আইসা খাবি দাবি তারপর চইলা যাবি আর কেউ টের পাইবো না? সুনাইরা, এখানে আবার নতুন তামসা শুরু কইরো না, তোমারে ভালো করে বলতেছি। তামসা শুরু করতেছি? দেখো সবাই, এই ছেলে প্রথমে আমাদের কলেজের স্যারের ব্যাংক থেকে 20 লাখ টাকা চুরি করছে, আর তারপর কি সুন্দর দামি হোটেলে পার্টি করতে চলে আইসা পড়ছে। এদের কি একটু লজ্জা শরম নাই? আমার তো মনে হয় এরা আজকে নতুন কোনো মুরগি ধরতে আসছে। প্রিমিস তার দাদার সাথে কথাবার্তা বলার পর সেখানে চলে যায়। প্রিমিসের উপর এমন হামলা হওয়ার পর প্রিমিসের দাদা প্রিমিসকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। এইদিকে প্রিমিস একটা মেয়েকে নিয়ে দ্বীপে আসার বিষয় নিয়ে প্রিমিসের দাদা রাহাত সাহেবের সাথে আলোচনা করে। স্যার, আমার মনে হচ্ছে আপনি প্রিমিস স্যারের আচরণে অনেক স্যাটিসফাইড। আমার মনে হয় আপনার সবার চেয়ে প্রিমিস স্যারের উপর ভরসা বেশি আছে। রাহাত, তুমি তো প্রায় 10 বছর ধরে আমাদের সাথে আছো, তোমার প্রিমিসের সম্বন্ধে ধারণা কেমন হলো? স্যার, আমার তো মনে হয় প্রিমিস স্যার খুব সরল একজন মানুষ। আমার মনে হয় প্রিমিস স্যারের এইসব টাকা সম্পত্তি ডাকম্যামের কোনো অপব্যবহার করে না। তার শো অফ করার কোনো উদ্দেশ্য দেখি না। আমার কাছে চৌধুরী গ্রুপের সবচেয়ে আলাদা মনে হয় প্রিমিস স্যারকে। আমি কি একটু বেশি বলে ফেললাম স্যার? না না, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমি আমার বংশের সমস্ত ছেলেদের সম্পর্কে জানি, তাই ভবিষ্যতে চৌধুরী গ্রুপের নতুন উত্তরাধিকারী আমি যাকে বানাবো তাদের মধ্যে অনেস্টি, স্মার্টনেস, গুণের দিক দিয়ে প্রিমিস অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু এখনো কিছু সময় বাকি আছে, তাই বলা যায় না সামনে কি হয়। চৌধুরী পরিবারের প্রধান উত্তরাধিকারী কি প্রিমিস হতে পারবে তা আমরা সামনে জানতে পারবো। এইদিকে প্রিমিস সরাসরি রাধিকার কাছে যায় আর সেখানে গিয়ে দেখে রাধিকার জ্ঞান ফিরে এসেছে। এরপর নিশান, রাধিকা ও প্রিমিস মিলে অনেক আড্ডা দেয় এবং এইভাবে তারা এক সপ্তাহ কাটানোর পর সরাসরি দ্বীপ থেকে তাদের শহরে চলে যায় এবং পরের দিন রাধিকা ও প্রিমিস কলেজের মধ্যে আসে। প্রিমিস, এই কদিন আমার সাথে যা হইলো আমার মনে হইতাছে আমি একটা বিশাল স্বপ্ন থেকে উঠলাম। আমি ভাবতে পারি নাই তোমার ফ্যামিলি এত বড় একটা পরিবার হবে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম রাধিকা, কিন্তু তুমি তো আমার কথা মানতেই চাও নাই। দেখছো এইবার প্রিমিস কখনো মিথ্যা কথা বলে না। প্রিমিস চাইলেও রাধিকাকে বা কাউকেই বিশ্বাস করানোর মতো তার কোনো উপায় ছিল না, কিন্তু এখন এত কিছুর পর প্রিমিসকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায়ও নেই। তবে প্রিমিস রাধিকাকে অনেক ভালোবাসে, সেটা সে প্রমাণ করে দেখিয়েছে। এই দিকে হঠাৎ চৌধুরী গ্রুপের কাশেম মিয়া প্রিমিসকে ফোন দেয়। হ্যালো প্রিমিস বাবা, আমি শুনলাম আপনি আয়ারল্যান্ড থেকে ঢাকা চলে গেছেন। আপনি কি ঠিকঠাক মতো পৌঁছে গেছেন? হ্যাঁ কাশেম আঙ্কেল, আমরা তো গতকালকেই চলে আসছি। আমরা ঠিকঠাক আছি, কোনো চিন্তার বিষয় নেই। আচ্ছা প্রিমিস বাবা, আমি তোমার যেই কারণে ফোন দিয়েছি, আমাদের ঢাকা সিটির চৌধুরী গ্রুপের ট্রেডিং ম্যানেজার প্রতীক সাহেব, উনি আজকে একটা হোটেলের মধ্যে আপনার সাথে মিট করতে চায়। গতবার যখন কাশেমি আপনাকে